বেশ কদিন ধরে নিরামিষ খাওয়ার পর একটু মাছ খেতে ইচ্ছা করে, তো আজকে অনেকদিন বাদে মা মাছ নিয়ে এসেছে। মাছের আমার মা একটা খুব দারুণ রেসিপি বানায়, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, লঙ্কা, পোস্ত, চালমগজ, তিল, 3-4টে আলমন্ডস এবং কিছুটা কাজু দিয়ে এবং কিশমিশ ভেজানো রাখা সেটাকে দিয়ে দিয়েছি। সবকিছুকে একসাথে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। মাছটাকে আগে থেকে ম্যারিনেট করা ছিল তেল, লবণ, হলুদ এবং সামান্য লঙ্কার গুঁড়ো, একটু লেবুর রস দিয়ে, এবং সেটাকে আমি প্যানে ফ্রাই করে নিয়েছি। এবার প্যানে সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, কুচো করে রাখা পেঁয়াজ, এবং সেটাকে যদি পাতলা পাতলা করে কাটা যায় তাহলে আরোই ভালো হয়। ও হ্যাঁ, সাথে সাদা জিরে সেটাও দিতে হবে ফোড়নের মধ্যে। এবং তারপরে পেঁয়াজটা যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে, তার মধ্যে আমাদের বানিয়ে রাখা পেস্টটা আমরা এর মধ্যে অ্যাড করে দেবো এবং সমস্ত গুঁড়ো মশলাগুলো আমরা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আমি, যেহেতু আমি তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি তাই। ব্লেন্ডারের মধ্যে যে মশলাটা ছিল সেটার মধ্যে জলটাকে মাখিয়ে আমি ভালো করে সেই জলটাই দিয়ে দিয়েছি। মশলাটার মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি নুন এবং সামান্য ফেটিয়ে রাখা টক দই। তোমরা চাইলে এখানে ক্রিমও ব্যবহার করতে পারো। এবং তারপরে আমি দিয়ে দিচ্ছি ভাজা মাছটা দেওয়ার পরে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, একটু উল্টে পাল্টে দেবো যাতে মশলাটা ভালোভাবে মেখে যায়। এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি কেওড়া জল, লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি উপর দিয়ে, এবং এটাকে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। এবং এটাকে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রাখবো। পরে 3 মিনিট হয়ে যাওয়ার পরে লিডটাকে সরিয়ে তার মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, কাসুরি মেথি, ঘি এবং সামান্য ধনেপাতা কুচি, এবং তৈরি আমাদের দুর্দান্ত স্বাদের মাছের কালিয়া।